কে? হ্যাঁ উঠছি। না মামাই যে অনলাইন ক্লাসে আছে। ব্যস্ত না, ক্লাসের ইয়েতে আছি। আছে আলহামদুলিল্লাহ। আছে, তুই কই? ও ও, এমনি খবর টবর কি? আচ্ছা তোর আমি ক্লাস নিয়ে ফ্রি হয়ে আমি তোকে ফোন দিচ্ছি। এই কি পর্যন্ত পড়াইছিলাম বলো তো একজন গত দিনকে? আর লাস্ট দিন শুধু বই কেনার কথা বলছিলেন আর একটু বোঝাইছিলেন প্রবাবিলিটি ইন্ট্রোডাকশন। বই কি কিনছো সবাই? জি স্যার কিনেছি। জি স্যার কিনছি। বই পাই নাই, যারা বই তো অ্যাভেলেবল। স্যার হচ্ছে যেটা পাবনায় পাওয়া যাচ্ছে, কুষ্টিয়াতে আমি খুঁজছিলাম বই, লাইব্রেরিতে পাই নাই। ও আচ্ছা, আপনার বন্ধু যারা আছে তাদেরকে বলো একটা কিনে পাঠাই দেখ। জি স্যার, ওরকমই করা লাগবে। আচ্ছা ঠিক আছে, ওদেরকে বলো। হ্যাঁ, তো আমরা তাহলে একটু শুরু করি। আমার শেয়ারিং অপশন দাও, হোস্টকে ডিসেবল করে রাখছে। জি স্যার হোস্ট। ইমন আমার শেয়ারিং অপশনটা চালু করো। জি স্যার। আচ্ছা, আমরা গতদিনকে একটু প্রবাবিলিটির বেসিক মনে হয় একটু বলতেছিলাম যে প্রবাবিলিটি জিনিসটা আসলে কি। আমরা আজকেও ওই প্রথম থেকে শুরু করব, মোটামুটি যারা আসো নাই বা আসতে পারো নাই। তো প্রবাবিলিটি বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা আনসার্টেন ইভেন্ট বা কোনো একটা ঘটনা যেটা আমরা আগে থেকে প্রিডিক্ট করতে পারি না, সেই ঘটনার নিউমেরিক্যাল ভ্যালুটাই হচ্ছে, ঘটবে যে তার নিউমেরিক্যাল ভ্যালুটাই হচ্ছে প্রবাবিলিটি। অর্থাৎ একটা আনসার্টেন একটা ইভেন্ট বা ঘটনা নিউমেরিক্যাল ভ্যালুটাই হচ্ছে প্রবাবিলিটি। তো এই প্রবাবিলিটি আমরা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে প্রবাবিলিটির করতে গেলে আমাদের কিছু কিছু বিষয়ের দরকার হবে। সেই বিষয়গুলোর মধ্যে হচ্ছে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট আমরা তোমাদেরকে একটু বলেছিলাম সম্ভবত, যে এক্সপেরিমেন্ট জিনিসটা কি। এক্সপেরিমেন্ট জিনিসটা কি আমরা এই বিষয়ে আজকে তোমাদের একটু বলবো, তারপরে থেকে আমরা শুরু করবো। আসলে এক্সপেরিমেন্ট মানে তো বুঝতেই পারছো, পরীক্ষণ বা পরীক্ষা। তো একটা এক্সপেরিমেন্ট বলতে আমরা এখানে যেটা বুঝবো, যে এক্সপেরিমেন্ট ইজ অ্যান অ্যাক্ট দ্যাট ক্যান বি রিপিটেড আন্ডার গিভেন কন্ডিশন, অর্থাৎ আন্ডার সার্টেন কন্ডিশন, কিছু কন্ডিশন মেনে যেটা বারবার রিপিট করা হবে, একবার অথবা একের অধিক রিপিট করা হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সপেরিমেন্ট। তো এই এক্সপেরিমেন্ট হচ্ছে আমরা এক্সাম্পল দিতে পারি, যে যেরকম আমরা একটা কয়েন টস করি, এটা একটা এক্সপেরিমেন্ট। আমরা ল্যাবে বিভিন্ন রকম রাসায়নিক পরীক্ষাগার করি, সেটা এক্সপেরিমেন্ট। আমরা পদার্থবিজ্ঞানের সাইড ক্লাস ক্যালিপাস দিয়ে আমরা যেটা মাপি, ববের সরল দোলকের মাপি, এগুলো প্রত্যেকটাই এক্সপেরিমেন্ট। তো এখন এক্সপেরিমেন্টের দুইটা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে ডিটারমিনিস্টিক বা প্রেডিক্টেবল, আর একটা হচ্ছে র্যান্ডম। তো প্রেডিক্টেবল মানে যেটা আউটকাম কি হবে আমরা আগে থেকে বলতে পারি, এই ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে প্রেডিক্টেবল বা ডিটারমিনিস্টিক। আর র্যান্ডম আর আনপ্রেডিক্টেবল বলতে আমরা কি বুঝবো, যে এক্সপেরিমেন্টের রেজাল্ট আগে থেকে প্রেডিক্ট করা যাবে না। তো আমরা প্রবাবিলিটিতে আসলে র্যান্ডম এক্সপেরিমেন্ট নিয়ে কাজ করব, কারণ আগে থেকে যদি প্রেডিক্ট করাই যায় তাহলে সেই প্রবাবিলিটি নিয়ে কাজ করা সম্ভব, কাজ করার জায়গা নাই ওখানে। তো যেহেতু ডিটারমিনিস্টিক এক্সপেরিমেন্ট আমরা কোনগুলোকে বলবো, যেমন আমরা হাইড্রোজেন আর অক্সিজেন যোগ করলে আমরা সেখান থেকে পানি নিশ্চিত পাবোই।
তাহলে এটা আউটকামটা হচ্ছে আমাদের আহ, আহ, তোমার হচ্ছে ডিটারমিনিস্টিক এক্সপেরিমেন্ট। আর র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলবো? যে এক্সপেরিমেন্টটার আউটকামসটা বলছে অ্যান এক্সপেরিমেন্ট ইজ কল্ড র্যান্ডম এক্সপেরিমেন্ট হুইচ আউটকামস ক্যান নট বি প্রেডিক্টেড উইথ সার্টেনিটি। অর্থাৎ যে এক্সপেরিমেন্টের আউটকামটা আগে থেকে প্রিডিক্ট করা যাবে না, সেই এক্সপেরিমেন্টকে আমরা বলবো হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। যেমন একটা কয়েন টস করলাম, তারপরে একটা যদি বলি যে একটা 52খানা তাসের প্যাকেট থেকে একটা তাস নেব, কোন তাসটা হবে সেটা আনপ্রেডিক্টেড করা যাবে না, এরকম একটা কেস। একটা ছক্কা বা ডাইস থ্রো করলাম, তো এই ধরনের যখন এক্সপেরিমেন্ট করব সেটাকে আমরা বলবো হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারলে যে আমরা প্রবাবিলিটি নিয়ে কাজ করবো কোন এক্সপেরিমেন্টের ক্ষেত্রে? র্যান্ডম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। তো র্যান্ডম এক্সপেরিমেন্টের সংজ্ঞা আমরা বলছি যে এক্সপেরিমেন্টের আউটকামটা আগে থেকে প্রেডিক্ট করা যাবে না, নিশ্চিত না, এক্স্যাক্টলি, যে এক্সপেরিমেন্ট আউটকামটা নিশ্চিত না। তো সেটা আমরা বললাম, এক্সাম্পল দিলাম, বুঝতে পারছো? আচ্ছা, এবার আমাদের আরো কিছু লাগবে প্রবাবিলিটি করতে গেলে, বেসিক টার্ম, সেটা হচ্ছে ট্রায়াল। ট্রায়াল মিন্স ইউনিট এক্সপেরিমেন্ট ইজ নোন অ্যাজ ট্রায়াল। অর্থাৎ এক্সপেরিমেন্টটা যদি একবার করা হয় তবে সেটাকে আমরা বলবো ট্রায়াল, ইউনিট এক্সপেরিমেন্ট, একবারই যদি করা হয়। যেমন একটা কয়েন একবার টস করা হলো, তাহলে এখান থেকে হেড অথবা টেল আসলো, এটা একটা ট্রায়াল হলো, ঠিক আছে? অর্থাৎ এক্সপেরিমেন্ট যদি বারবার করি তখন সেটাকে আমরা ট্রায়াল বলবো না, একবার যদি করি সেটাকে আমরা ট্রায়াল বলবো। আচ্ছা, আউটকামস, দ্য রেজাল্ট অফ অ্যান এক্সপেরিমেন্ট আর নোন অ্যাজ আউটকামস। অর্থাৎ একটা এক্সপেরিমেন্টের রেজাল্টকে আমরা বলবো হচ্ছে আউটকাম। যেমন কয়েন টস করছি, হেড পেয়েছে অথবা টেল পেয়েছে, এটাই তো রেজাল্ট, এটা হচ্ছে আউটকাম। আচ্ছা, ইভেন্ট, ইভেন্ট মানে বুঝতেই পারছো ঘটনা। তাহলে ইভেন্টটা কি হবে? ওয়ান অর মোর আউটকামস অফ অ্যান র্যান্ডম এক্সপেরিমেন্ট কনস্টিটিউট অ্যান ইভেন্টস। অর্থাৎ যদি একে অথবা একের অধিক আউটকাম নিয়ে যদি আমরা একটা ইভেন্ট তৈরি করতে পারি। যেমন তোমাদের যদি বলি, একটা ডাইস, একটা ছক্কা থ্রো করলাম, থ্রো করে বললাম যে এর ইভেন্ট অর্ডার গুলা, ইভেন্ট ফেজ গুলা হচ্ছে আমার একটা ইভেন্ট হবে। তো ইভেন্ট ফেজের মধ্যে কি কি থাকবে? ইভেন্ট ফেজের ভিতর থাকবে হচ্ছে 2, 4, 6। ডাইস মানে ছক্কা, ছক্কার 6টা পেজ থেকে আমি বললাম যে ইভেন্টটা তৈরি করো এমন ভাবে যে শুধু থাকবে তার ভিতরে ইভেন্ট ফেজ গুলা। তাহলে 2, 4, 6, দেখো 2 একটা ঘটনা, 4 একটা ঘটনা, 6 একটা ঘটনা, অর্থাৎ 3টা মিলে যখন আমরা একটা ঘটনা হবে সেটা একটা ইভেন্ট হবে। আবার প্রত্যেকটা আলাদা আলাদা একটা ইভেন্ট। ইভেন্ট হওয়ার শর্ত হচ্ছে এক অথবা একের অধিক আউটকামস নিয়ে যে সেটটা হবে সেটাকে আমরা বলবো ইভেন্টস। এরপরে আসে হচ্ছে ইকুয়ালি লাইকলি আউটকামস। ইকুয়ালি লাইকলি আউটকামস মিন্স যদি প্রত্যেকটা আউটকাম আসার চান্স সমান হয়, অর্থাৎ দুইটা একটা এক্সপেরিমেন্টের যতগুলো আউটকামস আছে প্রত্যেকের আসার চান্স সমান, একটা আসলে আরেকটা আসার চান্সও সমান হবে, সেগুলাকে আমরা বলবো হচ্ছে ইকুয়ালি লাইকলি আউটকামস। যেমন একটা কয়েন টস করলাম আমরা, হেড অথবা টেল বললাম, হেড আসার সম্ভাবনা হাফ, টেল আসার সম্ভাবনা হাফ, তাহলে তারা ইকুয়ালি লাইকলি আউটকামস। অথবা একটা ডাই থ্রো করলাম, তারা 1, 2, 3, 4, 5, 6 সকলে আসার সম্ভাবনা সমান, এগুলাকে আমরা বলবো ইকুয়ালি লাইকলি আউটকামস। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট আউটকামস। তোমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ সেট করছো, দুইটা আউটকামস এর মধ্যে যদি কোনো কমন পয়েন্ট থাকে না, যদি না থাকে, এবং অর্থাৎ একটা ঘটলে আর একটা কখনোই ঘটবে না, এরকম যদি কেস হয় তখন তাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলবো। এটা আমরা কয়েন টসের এক্সাম্পল দিয়ে বলতে পারি যে হেড আর টেলের মধ্যে কোনো সম্পর্ক নাই, হেড আসলে টেল কখনোই আসবে না, এগুলাকে আমরা বলবো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ আউটকামস। আচ্ছা, এরপর আমরা বলবো হচ্ছে ফেভারেবল আউটকামস। তাহলে ফেভারেবল আউটকামস কাকে বলবো? যদি একটা এক্সপেরিমেন্টের আউটকামস যেটা আমি ফেভারে চাচ্ছি আসুক, সেই আউটকামস নিয়ে যে ইভেন্টটা হবে সেটাকে আমরা বলবো ফেভারেবল আউটকামস। খুব খাঁটি বাংলায় বললাম, যেমন আমি ছক্কা থ্রো করলে আমরা সবাই চাই কি 6 আসুক, তাহলে 6 হচ্ছে আমার ফেভারেবল আউটকামস। আমরা বলছি যে একটা গুটি কাটতে হলে আমরা বলি যে 2 আসুক অথবা 4 আসুক দুই জায়গাতে, তখন আমার ফেভারেবল আউটকাম হবে 2 আর 4। একটা বাক্সে
5টা লাল 2টা কালো একটা সাদা বল আছে, আমি বলছি একটা লাল বল আসুক, তাহলে আমার ফেভারে কয়টা আছে? 5টা লাল বল আছে। অর্থাৎ যেটা আমি চাচ্ছি সেটা আমার ফেভারে কতগুলো আছে, সেটাই হচ্ছে আমার ফেভারেবল আউটকামস। আমি একটা তাসের প্যাকেট থেকে বলছি যে আমার একটা টিক্কা আসুক, তাহলে আমার ফেভারে কয়টা আছে? ফেভারে টিক্কা আছে 4টা, তাহলে এটা হচ্ছে আমার ফেভারেবল আউটকামস। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে এক্সহস্টিভ আউটকামস। এক্সহস্টিভ নাম্বার অফ আউটকামস মিন্স একটা এক্সপেরিমেন্টে যতগুলা পসিবল আউটকামস হবে তার সংখ্যাটাই বলছে এক্সহস্টিভ নাম্বার অফ আউটকামস, অর্থাৎ টোটাল নাম্বার অফ আউটকামস অফ অ্যান এক্সপেরিমেন্ট, তাহলে সেটাকে আমরা বলবো এক্সহস্টিভ আউটকামস। যেমন যদি একটা কয়েন টস করে তাহলে এক্সহস্টিভ আউটকামস হবে কত? 2। ছক্কা থ্রো করে তাহলে 6। 52খানা তাসের প্যাকেট থেকে একটা তাস নিই তাহলে এক্সহস্টিভ নাম্বার আউটকামস 52। এটাই হচ্ছে আমাদের এক্সহস্টিভ নাম্বার অফ আউটকামস। তাহলে আমরা এই টার্মগুলো আমরা যখন জানবো, শিখে গেলাম, এখন আমরা প্রবাবিলিটির সংজ্ঞাতে আমরা যাব। ম্যাথমেটিক্যাল যে সংখ্যাটা বলে সেটা আমরা নেওয়ার জন্য প্রস্তুত হলাম যে কিভাবে তাহলে করা যায়। আমরা শিখলাম এখান থেকে এক্সপেরিমেন্ট কি, র্যান্ডম এক্সপেরিমেন্ট কি, ট্রায়াল কি, ফেভারেবল আউটকামস কি, ইকুয়ালি লাইকলি আউটকামস কি, তারপরে তোমার এক্সহস্টিভ আউটকামস কি, সবই শিখলাম, মিউচুয়ালি শিখলাম। এখন সংজ্ঞাটায় আমরা আসি। এই যে আমাদের সংজ্ঞা, এটাকে বলছে ইফ দেয়ার আর এন মিউচুয়ালি এক্সক্লুসিভ, যদি এন সংখ্যক মিউচুয়ালি এক্সক্লুসিভ ইকুয়ালি লাইকলি এন্ড এক্সহস্টিভ আউটকামস হয় একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের, এবং তাদের মধ্যে যদি এম সংখ্যক ফেভারেবল আউটকামস হয়, একটা ইভেন্ট আমরা ডিরেক্ট করলাম এম সংখ্যক ফেভারেবল আউটকামস নিয়ে, তাহলে দেন দ্য প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এ হুইচ জেনারেটেড বাই পি অফ এ, এই পি অফ এ দিয়ে আমরা বলবো প্রবাবিলিটি অফ এ কোন ইভেন্টের ইজ ডিফাইন্ড বাই পি অফ এ সমান সমান উপরে থাকবে ফেভারেবল আউটকামস অফ দ্য ইভেন্ট এ, নিচে টোটাল নাম্বার অফ আউটকামস অফ দ্য ইভেন্টস এ। যেহেতু এখানে টোটাল নাম্বার অফ আউটকামস বলছে আমরা এন সংখ্যক, তবে এন সংখ্যক হতে হলে তার শর্ত হচ্ছে তারা পরস্পর এন সংখ্যক মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হবে, ইকুয়ালি লাইকলি হতে হবে, এক্সহস্টিভ নাম্বার হতে হবে, অর্থাৎ এর বাইরে আর কোনো আউটকামস থাকা যাবে না, এবং তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হবে। আর এম যদি আমার ফেভারেবল হয় তাহলে তার ওই সেই এম ঘটনা ঘটবে, আমরা এ দ্বারা রিলেট করবে, তার সম্ভাবনা হচ্ছে এম বাই এন। এটাই হচ্ছে আমাদের মানে কোন একটা ইভেন্ট এ ঘটবে তার প্রবাবিলিটি, তার ক্লাসিক্যাল ডেফিনেশন। তো এটা তোমাদের আমরা তোমরা ইন্টারমিডিয়েট অলরেডি করে আসছো আরেকবার বুঝাই যে, দিন স্যার। হ্যাঁ স্যার মিউচুয়ালি এক্সক্লুসিভ এটা একটু বুঝাই দেন আরেকবার। মিউচুয়ালি এক্সক্লুসিভ মিন্স হচ্ছে একটার সাথে আরেকটা আউটকামস এর কোনো সম্পর্ক নাই, কমন কোনো পয়েন্ট নাই। ডিসজয়েন্ট সেট, ডিসজয়েন্ট সেট পড়ছো না জি স্যার। তোমাদের জি, স্যার। ম্যাথমেটিক্সের? ডিসজয়েন্ট সেট তো জানো, একটার সাথে আরেকটা কোনো কমন পয়েন্ট থাকবে না বা কোনো সম্পর্ক থাকবে না, একটা ঘটলে আর একটা ঘটবে না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এম বাই এন, আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে একটা বাক্সে ধরো 10টা সাদা 5টা কালো বল আছে। এখন আমি বলছি যে একটা ইভেন্ট হচ্ছে এ, সেটা হচ্ছে কালো বল আসার সম্ভাবনা কত। এ কে আমরা ডিনোট করছি এ ইজ অ্যান ইভেন্ট নাম্বার অফ ব্ল্যাক বলস। তো তোমাদের কাজ হচ্ছে তোমরা একটা কালো বল আমরা একটা তুলবো একটা হাত দিয়ে, তার সম্ভাবনা কত। তাহলে আমরা এই সংজ্ঞা অনুযায়ী আমরা সূত্রতে বসাই দেবো। উপরে থাকবে ফেভারেবল আউটকামস অফ দ্য ইভেন্টস এ, আর নিচে টোটাল নাম্বার অফ আউটকামস। তাহলে আমাদের 10টা সাদা 5টা কালো ছিল, তাহলে আমাদের উপরে কত হবে? 5 5। তাহলে আমাদের ফেভারে 5টা আছে, আর নিচে এন মানে টোটাল কত হবে? 10। 10 তাহলে 5/10 হলো। এই জন্য তোমাদের মানে মনে রাখতে হবে যে কোনো একটা ইভেন্ট ঘটবে কি ঘটবে, ঘটবে তার ইয়ে হচ্ছে প্রবাবিলিটি করবে, উপরে ফেভারে থাকবে যেটা, নিচে থাকবে টোটাল নাম্বার অফ আউটকামস। আচ্ছা, এখন আমরা যদি বলি যে এ বারটা হচ্ছে আমাদের ঘটনা ঘটবে না, অর্থাৎ এ হচ্ছে ঘটনা ঘটবে আর এ বারটা হচ্ছে ঘটনা ঘটবে না, তাহলে এ বার যদি ঘটনা না ঘটে তাহলে তার প্রবাবিলিটি কেমন হবে? তাহলে প্রবাবিলিটি অফ এবার নাম্বার অফ ফেভারেবল আউটকামস টু ইভেন্ট এবার, তার মানে এবারের এগেইনস্টে যতগুলো ইয়ে হবে ফেভারে থাকবে সেটা নিতে হবে, নিচে টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস আমরা 70 অনুযায়ী পাই। এটা ঠিক আছে না? জি
তাহলে আমরা বলছি এটা একটা ঘটনা ঘটবে, তার প্রবাবিলিটি নাম্বার অফ ফেভারেবল আউটকামস অফ এ, তাহলে এ বারের প্রবাবিলিটির ক্ষেত্রে কি হবে? উপরে থাকবে কি নাম্বার অফ ফেভারেবল আউটকামস অফ ইভেন্ট এ বার, আর নিচে নাম্বার অফ পসিবল আউটকামস হবে। তাহলে এই ঘটনার ক্ষেত্রে আমাদের এম সংখ্যক ফেভারেবল ছিল, তাহলে এখন এবারের ক্ষেত্রে ফেভারেবল কতগুলো হবে? n minus m sir. হ্যাঁ, n minus a এম মাইনাস এন সংখ্যক, তাই না? কারণ আমার আগে ছিল কালো বল আসার সম্ভাবনা, কালো বল আসার সম্ভাবনা আমরা বলেই দিয়েছি যে 5টা। তাহলে আমাদের যদি বল টোটাল 15টা হয়, তাহলে এবার আমার কালো বল আসবে না, তাহলে সেক্ষেত্রে ফেভারে থাকবে কয়টা? টোটাল 15 থেকে 10টা। আমরা 5টা বিয়োগ করবো, তাহলে কত? 10টা হলো, জি মানে স্যার এম মাইনাস এন, তাই না? জি স্যার। তাহলে এন মাইনাস এম, সরি এন মাইনাস এম, আর নিচে টোটাল হচ্ছে এন। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, এন বাই এন কে করলে 1, আর এখানে এম বাই এন, তাহলে এম বাই এন সমান আমরা জানি প্রবাবিলিটি অফ এ। তাহলে আমাদের কি হলো দাঁড়ালো, এটা যদি রাইট সাইড চেঞ্জ করি, এ আর এ বার, অর্থাৎ একটা ঘটনা ঘটবে আর একটা ঘটনা ঘটবে না, তার টোটাল প্রবাবিলিটির মান অলওয়েজ টাইম কত হবে? 1 হবে। 1 ঠিক আছে না? জি স্যার। তাহলে কোন একটা ঘটনা ঘটবে আর কোন একটা ঘটনা ঘটবে না, তার টোটাল যোগ করলে কত হবে? অলওয়েজ টাইম 1 হবে। 1 এবং এখান থেকে স্যার। আরেকটা জিনিস আমরা, হ্যাঁ স্যার কোন মানুষ স্যার শূন্যে মিশে যাওয়ার সম্ভাবনা কত? শূন্য নিচে তো যাবেই না। স্যার কোন মানুষ স্যার শূন্যে মিশে যাওয়ার সম্ভাবনা কত? শূন্যে মিশে যাওয়ার সম্ভাবনা, জি স্যার শূন্যে মিশে যাওয়ার সম্ভাবনা কত? শূন্যে মিশে যাওয়ার সম্ভাবনা ফেভারে কতগুলো আছে দেখো। পৃথিবীতে মানুষ আছে স্যার ধরো 500 কোটির উপরে, এখন তুমি শূন্যে মিশে যাওয়া তোমার ফেভারে এরকম কতগুলো ঘটনা ঘটেছে? জি স্যার এটা একটা বইয়ে পড়ছিলাম। এটা একটা বইয়ের প্রশ্ন, তো বলো তো এতে ফেভারে কতগুলো আছে? স্যার 1 স্যার। 1? জি স্যার। কেন? কি জানি স্যার, আমি এটাও সলভ জানি না স্যার। এটা আন্দাজে একটা উত্তর দিলে প্রশ্ন বললে হবে? একটা মানুষ শূন্যে উড়ে গেল, তার প্রবাবিলিটি কত? জি স্যার গাঁজাখুরি বই স্যার, তো হুমায়ুন আহমেদের, এই জন্য স্যার এই অবস্থা। হুমায়ুন আহমেদের বইয়ের সবকিছু তো তার ছেলে খুঁজে খুঁজে ইন্টারনেটে সার্চ করে দিত, তো এখন ইন্টারনেটে সব জিনিস তো আর, সে তো অত ইন্টারনেটে এক্সপার্ট ছিল না, সে জি তার স্যার। ছেলের সার্চ করে করে দিত, সে ওখান থেকে ওগুলো ইনফরমেশন গুলো নিত। এনিওয়ে, হয়তো অন্য কোনো বিষয় থাকতে পারে, জি সে স্যার। তো, আচ্ছা যা হোক। তাহলে কোন একটা ঘটনা ঘটবে আর ঘটবে না তার যোগ করলে 1 হবে, এটা যেন ভুল না যায়, এটা কিন্তু আজীবন এই পড়তে পড়তে লাগবে আমার। অর্থাৎ আরেকটা ঘটনা বলছি যে একটা এম বাই এন, এই মানটা কখনো 0-র নিচে হতে পারে বলো তো? না না স্যার। কেন 0-র নিচে হবে না? জিওর নিচে হলে স্যার ওই ইনফিনিটি হয়ে যাবে। 0-র নিচে তো আসার কোনো সময় সম্ভাবনা না। দেখো এখানে অ্যাটলিস্ট 0 হতে পারে, কিন্তু 0-র নিচে হবে না। কারণ কি, যে একটা বাক্সে 10টা সাদা 5টা কালো বল আছে, এখন আমি এখান থেকে বললাম যে একটা কালো বল আসার সম্ভাবনা কত, তার একটা ভ্যালু পাচ্ছি, তো ভ্যালু পাচ্ছি যে নেগেটিভ হওয়ার তো সম্ভাবনা নাই, 0-র নিচে মানে কি নেগেটিভ হয়ে যাবে, তাই না? আর সর্বোচ্চ হতে পারে কি ওখানে থেকে 0 হতে পারে। 0 কখন হতে পারে? যে সাদা আর কালো বল আছে, আমি বললাম একটা লাল বল আসার সম্ভাবনা কত, এই অবস্থা তো লাল বল নাই, তাহলে আমার ফেভারে 0 হবে আর টোটাল তো 15, কিন্তু 0-র নিচে কখনো আসবে না। আচ্ছা, এটা কি 1-এর উপর যেতে পারে? না 1-এর উপরে কখনো যাবে না। কারণ কি, জি স্যার। যে আমরা দেখছি 5/10 ভাগ করছি অথবা 10/15 করছি, কখনোই আমাদের সর্বোচ্চ কি হতে পারে, যে ওই সংখ্যক ইভেন্টই আসতে পারে, কিন্তু কখনো 1-এর উপরেও যাবে না। এই জন্য বলছে একটা এক্সপেরিমেন্টের প্রবাবিলিটি টোটাল প্রবাবিলিটি মান অলওয়েজ 1 হবে, এবং তার মান 0 থেকে কম হবে না এবং 1-এর চেয়ে বড় হবে না। এই জন্য এই লজিকে আমরা বলতে পারি যে দুটা ইভেন্ট যোগ করলে 1 হবে এবং এর মান অলওয়েজ টাইম 0 থেকে 1-এর মধ্যে। কারণ কি দেখো, যে PA ইজ নন নেগেটিভ এন্ড নট গ্রেটার দেন ইউনিটি, প্রবাবিলিটি অফ এর মান সবসময় নন নেগেটিভ হবে, কারণ কখনোই নেগেটিভ হওয়ার সম্ভাবনা হবে না, আর এর বর্ণ 1-এর চেয়ে বড়ও হবে না। ঠিক আছে?
এখন পরবর্তী যেটা দেখি সেটা হচ্ছে শিওর ইভেন্ট। শিওর ইভেন্ট মানে বুঝতেই পারছো যে একটা ইভেন্ট ঘটবে, সেটা সার্টেনিটি মানে তার প্রবাবিলিটি যদি 1 হয়, মাস্ট অকার ঘটে মানে নিশ্চিত ঘটে, তাহলে সেটাকে আমরা বলবো শিওর ইভেন্ট। যেমন একটা বাক্সে ধরো 15টা কালো বল আছে, এখান থেকে একটা কালো বল আসার সম্ভাবনা কত বলো তো? স্যার 1/15 স্যার। একটা বাক্সে 15টা শুধু কালো বলই আছে, আর কিছু নাই। আমি তোমাকে বললাম যে ওখান থেকে তুমি একটা বল পিক করো, তো সেখান থেকে একটা কালো বল আসার সম্ভাবনা কত? 1/15 স্যার। এই যে তোমরা শুধু এই one। করবে। স্যার 1 হবে না? স্যার শুধু 1 হবে। কেন শুধু 1 হবে? স্যার 15/15 স্যার, এম আর এন এর সমান। হ্যাঁ, তাহলে এম মানে আমার ফেভারে কয়টা গুলো আছে? 15টা। 15টা। আর নিচে এন মানে কত? 15টা। তাহলে এটা শিওর ইভেন্ট হলো না যে একটা বল 15টা কালো বল থেকে একটা বল আছে, সেটা কালো অবশ্যই হবে, তাই না? জি স্যার। জি স্যার। আবার ওই যে 1/15 দিয়ে করলা, এই জন্য দেখো ভুলের সংখ্যাটা কোথায় ভুল হলো দেখছো? আগে তোমাকে দেখতে হবে যে আমার ফেভারে কতগুলো আছে। আচ্ছা, এখন ওই বাক্সে 15টা কালো বল থেকে আমি এখন বললাম যে একটা সাদা বল আসার সম্ভাবনা কত? স্যার 0। 0 স্যার। জিরো হলো কেন? কারণ স্যার, স্যার আপনার সাদা বাক্সে নাই। সাদা বল নেই। নাই, শুধু কালো আছে। তাহলে আমার নাম্বার উপরে আমরা সূত্র অনুযায়ী জানি কি m/n, তার মানে আমার ফেভারে কোনো ঘটনাই নাই, তাই না? 0 0/15। n 0/15, তার মানে এটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট। অর্থাৎ যদি কোনো এক্সপেরিমেন্টে যদি ওই ইভেন্টটা মাস্ট অকার করে, তখন সেটাকে আমরা বলবো শিওর ইভেন্ট, আর যদি অকার কোনো সম্ভাবনা নাই সেটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, নেক্সট ওয়ান আসলে হচ্ছে আমাদের অডস। অডসটা একটু কি দেখো। অডসটা হচ্ছে the relative change of a and a bar are often expressed in terms of odds in favor of a। অর্থাৎ রিলেটিভ চেঞ্জ বলতে এ ঘটবে আর এ ঘটবে না, তার যে রিলেটিভ চেঞ্জ মানে তার যে রেশিও, সেই রেশিওটাকে আমরা বলছি অডস ইন ফেভার অফ এ। তাহলে কি হচ্ছে, একটা ঘটনা ঘটবে, তাহলে কোন একটা আমরা যদি বলি তোমরা অডস ইন ফেভার অফ একটা ইভেন্ট এ ঘটবে, তার অডস বের করো, তাহলে আমার সূত্র হচ্ছে উপরে থাকবে ঘটনাটা ঘটবে আর নিচে থাকবে ঘটনাটা ঘটবে না, তাহলে তার মানটা। তাহলে ঘটনা ঘটবে মান কত? m/n, আর ঘটনা ঘটবে না তার মানে কত? n - m, তার নিচে n সমান সমান আলটিমেটলি আমাদের কাটাকাটি যে এটা মান হবে কত? m/n-m। অর্থাৎ কোন একটা যদি আমি তোমাদেরকে অডস বের করতে বলি, এই অডস এর মানটা কত হবে? m এর নিচে n-m, তাই না? এটা কি মেজার করবে? Odds in favor of A, also known as odd against a bar. And from this definition, it is clear that if we know the odds in favor of A as m/n, then P of A can be defined as, তাহলে আমরা এখান থেকে P of এর মানটা তাহলে আমরা কিভাবে পাবো? এখানে odds যদি আমরা m এর নিচে n-n হয়, তাহলে m এর নিচে এখানে আমাদের যদি এক্সাম্পল উইল মেক দ্য অ্যাবভ ডেফিনেশন। এখন এর মানটা যদি আমাদের অডস এর মান কত আসলো আমাদের, দেখো তো অডস এর মানটা আসলে কত? m এর নিচে n-m, তাই না? তাহলে p অফ a যদি বের করতে চাই, তাহলে p অফ a সমান কত হবে? এখান থেকে অডস থেকে ভাগ হবে স্যার। এইটা দিয়ে এটা গুণ হয়ে যাবে না? p অফ a যদি বের করতে চাই, এটা সমান সমান এটা সমান সমান আমাদের আছে এটা, তাহলে p অফ a সমান কি হবে? এটা দিয়ে এটা গুণ হয়ে যাবে। হ্যাঁ। জি স্যার। তাহলে এটা দিয়ে এটা গুণ করলে আমরা p অফ এর মান পেয়ে যাব কত? m/n। n। অর্থাৎ কোনো একটা ঘটনা যদি অডস জানা থাকে, তাহলে সেখান থেকে সেই ঘটনার আমরা প্রবাবিলিটিও বের করতে পারবো না? জি স্যার। জি জি স্যার। এটাই তো আমরা অডস বের করব। অডস এর আসলে এটা একটা রেশিও, যেটা একটা ঘটনা ঘটবে আর একটা ঘটনা ঘটবে, রিলেটিভ চেঞ্জ, এ ঘটবে আর একটা ঘটনা ঘটবে না। এখানে অনেকগুলো অঙ্ক আছে, অঙ্কগুলো তোমরা একটু দেখবা, খুবই সহজ সহজ অঙ্ক। একটা ব্যাগে 4টা হোয়াইট, 2টা ব্ল্যাক বল আছে। প্রথম কথা হচ্ছে যে এ বল ইজ ড্রন এট র‍্যান্ডম ফ্রম দ্য ব্যাগ, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট, এক নম্বর হচ্ছে ব্ল্যাক বল। এটা তোমাদের বলে আসছে না তখন, তাই না? পারবা না? ব্ল্যাক বল আসার সম্ভাবনা কত? কত হবে? স্যার 6/10 6/10
তাহলে আমরা প্রথমেই অঙ্কটা করার নিয়ম হচ্ছে আমরা ধরে নেব একটা ইভেন্ট, মানে সুন্দর ফর্মাল ওয়েতে ধরে নেব এ বি দা ইভেন্ট দ্যাট ইজ এ ব্ল্যাক বল, ঠিক আছে? দেন দ্য জি নাম্বার স্যার। অফ আউটকামস অফ দ্য ফেভারেবল টু এ ইজ কত 6, আমার ফেভারে কতগুলো আছে 6, তাহলে প্রবাবিলিটি 6টা, অফ 6। নাম্বার অফ ব্ল্যাক বল দিস ইজ টোটাল নাম্বার অফ বলস, তাহলে 6/10 হয়েছে না? 2 10। নম্বর তাহলে হোয়াইট জি এর স্যার। সম্ভাবনা আমরা জানি 4/10। 4/10। হ্যাঁ, আচ্ছা হোয়াইট অর ব্ল্যাক? Learn করতে হবে। 10/10 স্যার 1 1 বই কাছে পাইছো আর বলে দিচ্ছি, তাই না? আচ্ছা ওই শোনো, হোয়াইট অর 10 মানে ব্ল্যাক, মানে সাদাও আসতে পারে কালো আসতে পারে, আমার কোনো সমস্যা নেই, যে কোনো একটা। তার মানে আমার 10টা স্যার বল অরের অর্থ প্লাস তো স্যার 4/10 হ্যাঁ? প্লাস 6/10 করলে হচ্ছে 1 আসছে। না তা ভাবে করবো কেন, আমরা যেভাবে শিখেছি সংজ্ঞা অনুযায়ী সেভাবে করবো। আচ্ছা, যাদের সমস্যা হচ্ছে তারা একটু সাইলেন্ট করলে ভালো হয়। এই সোহাগ সাইলেন্ট কর, সোহাগ সবাই সোহাগ মিউট সাইলেন্ট কর কর। না, শুনতে পাচ্ছি না। শোনো, আমার ক্লাস 40 মিনিটের পরে ওভার হয়ে যেতে পারে, তখন আবার কিন্তু নতুন করে লিংক দিবা, বুঝতে পারছো? জি স্যার। আর 10 মিনিট আছে স্যার। 10 মিনিট পরে আবার কেটে আবার লিংক দিবা, জি যদি স্যার। ইয়ে হয়ে যায় জি স্যার। তখন কি আবার সবাই জয়েন করতে হবে? স্যার জি স্যার। এবার কোন ভেজালের ভিতর পড়লাম। তোমাদের স্যাররা কি ওই নেয় কি ব্রিলিয়নের থেকে নাকি? জি স্যার, কই থেকে যেন নেয়। গুগল মিট মনে হয় ভালো। হ্যাঁ গুগল গুগল মিট মিটটা ভালো, ওটা তো আনলিমিটেড ক্লাস নেওয়া যায়। গুগল মিটটা তোমরা, আমি তো ওটা প্রিফার করছিলাম, তোমরা তো কেউ করলা না, বললাম স্যার গুগল মিটে নিলে অনেক স্টুডেন্ট আছে যারা ক্লাস করতে পারে না, তাদেরকে আমরা রেকর্ডিং দিতে পারি না। ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, গুগল মিটেও রেকর্ড করা যায়। তাই না? মিটে রেকর্ডিং হয় না, আবার ফোনের আচ্ছা স্ক্রিনে করা যায় না। এইটা শেষ হয়ে গেলে তোমরা আমাকে আবার লিংক দিও, সমস্যা নাই। ওই ইমন আরেকটা লিংক ওই শেষ হতে হতে ওপেন করে রেখো, সবাই জয়েন করবে। জি স্যার। আচ্ছা তারপরে হোয়াইট আর ব্ল্যাক, মানে যে কোনো একটা বল আসতে পারে, তো আমার তো ব্যাগে আছে হোয়াইট আর ব্ল্যাক, যে কোনো একটা আসলে আমার ফেভারিট দুটাই তো হবে, ঠিক আছে? হোয়াইট এন্ড ব্ল্যাক, এবার কি হবে? হোয়াইট এন্ড ব্ল্যাক, একটা হোয়াইটও আসবে এবং ব্ল্যাকও আসবে একটা বল তুললে, সেটা সম্ভাবনা কত? বইওয়ালারা বলতেছে না। 0। 0, তার মানে দুটা বল তো আর একসাথে আসবে না, তাই না? হোয়াইট এন্ড ব্ল্যাকটা ব্ল্যাক তুললে আমরা বলছি এ বল ইজ ড্রন, মানে একটা বল তুলতে হবে, একটা বল তুললে তো দুটার একসাথে আসবে না, তাহলে এটা ইম্পসিবল ইভেন্ট, এটা শিওর ইভেন্ট। আচ্ছা রেড আসবে, রেড আসার সম্ভাবনা কত? এটা ইম্পসিবল ইভেন্ট, 0, তাই না? জি স্যার। তারপর অডস বের করবা, যা বলতেছো যেগুলা যা করলাম এই অঙ্ক ভিতর করলে সবই পাওয়া যাবে। অডসটা কত স্যার হবে? অডস স্যার অডসটা একটু বলবেন? অডস হচ্ছে একটা ঘটনা ঘটবে প্রবাবিলিটি অফ এ, আর একটা ঘটনা ঘটবে না প্রবাবিলিটি অফ এবার, এই দুটো রেশিও, উপরে প্রবাবিলিটি অফ এ নিচে প্রবাবিলিটি অফ এবার। এটাকে আমরা বলছি অড ফেভার অফ এ, একটা ইভেন্ট ঘটবে তার এটাকে বলা হচ্ছে অড ফেভার অফ এ। তাহলে এ ঘটবে, তাহলে একটা ঘটনা ঘটবে আর একটা ঘটনা ঘটবে না, যে একটা হোয়াট ইজ দা অডস ইন ফেভার অফ দ্য ড্রয়িং এ হোয়াইট বল, তাহলে একটা হোয়াইট বল ঘটনা ঘটবে, তার প্রবাবিলিটি কত? 4/10। আর ঘটনা জি স্যার। ঘটবে না কত? 1 - 4/10, ঠিক আছে? এবার দুটা রেশিও করবা, রেশিও করলে তো অডস পেয়ে যাবা, অথবা অডসের সরাসরি সূত্র বসাই দিবা, অডস ইন ফেভার অফ এ প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ এবার, এটা আমরা লিখে নেব m এর নিচে n - m। তাহলে এমটা হচ্ছে আমার ফেভারে, তাহলে হোয়াইট বলের ফেভারে কয়টা আছে? 4টা, টোটাল আছে কত? 10 10 10 আছে minus না, 10 10টা। আর 10 মাইনাস কত হবে এটা? 4। মানে 4, 4।
যেহেতু হোয়াইট বলের ক্ষেত্রে অর্থ বের করতে বলছে, এই সূত্র বসাতে দিলে সরাসরি পাওয়া যাবে। ওকে জি যদি স্যার। তুমি এবার আবার এ না বের করো, সরাসরি যদি অর্থ দিয়ে বের করতে পারো। হ্যাঁ, জি স্যার। স্যার হ্যালো স্যার। হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ, স্যার, মিটিং এন্ড করে দিচ্ছি, নতুন করে লিংক দিচ্ছে স্যার, সময় শেষ হয়ে গেছে। ওই 6 মিনিট আছে এখনো। স্যার নতুন করে স্যার শুরু করতে হবে স্যার, এটা তাই? স্যার শেষ করেন স্যার একটু তাড়াতাড়ি। আচ্ছা, তাও নতুন করে শুরু করো। জি